Welcome to this video. Today we are going to discuss about other ways of saying admire and allow. আপনারা জানেন এই ইংলিশ সেলরের এই সিরিজে আমরা বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ভোকাবুলারি এগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে গিয়ে তাদের প্রোনাউন্সিয়েশন কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় এবং এই রিলেটেড যেগুলো ভোকাবুলারি আছে সেগুলো বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কীভাবে আমরা লেখার মধ্যে এবং ডেইলি লাইফে যখন ইউজ করা হয় বা যেভাবে ইউজ করব আমরা সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। লেটস স্টার্ট। Admire. Respect is an alternative to admire. Admire সিনোনিম হিসেবে আমরা রেসপেক্ট অনেক জায়গায় ব্যবহার করে থাকি। আমরা বলি রেসপেক্ট ভাই, রেসপেক্ট ব্রাদার। বিশেষ করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন আমরা রিল দেখি বা কমেন্টের মধ্যে আমরা রেসপেক্ট কথাটা খুব বেশি ইউজ করি। So I deeply respect David for what he has achieved. আমি ডেভিডকে ডিপলি রেসপেক্ট করি কারণ সে যা অ্যাচিভ করেছে। রিভিয়ার উচ্চারণটা ঠিক করে শোনেন। রিভিয়ার নর্মালি আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে দেখি না, কিন্তু আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে এই ওয়ার্ডটা ভালোই ফর্মালি ইউজ হয়। আমরা যদি নিউজ পেপার পড়ে থাকি আর হচ্ছে কি আমাদের নিউজ চ্যানেলগুলো ফলো করি, আল জাজিরা, সিএনএন, এইগুলোতে আমরা যদি বিবিসি এগুলো দেখে রিভিউ ওয়ার্ডটা খুব সুন্দর করে উচ্চারণ করে ওরা ইউজ করে। আমি যদি এটা আপনাকে দেখাই, এটা হচ্ছে কি আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। শীঘ্রই এটা নিয়ে ক্লাস আসবে আমাদের। আচ্ছা, রিভিয়ার এটাকে উচ্চারণটা যদি দেখি রি, এখানে আমাদের স্ট্রেস মার্ক আছে। যখন আমাদের স্ট্রেস মার্ক থাকবে তখন আমাদের ভি এর উপর স্ট্রেস পড়বে। এই ভিয়ার এটা হচ্ছে কি উচ্চারণ হয়। আমরা যদি আরো সঠিক করে লিখতে চাই এটা এরকম হয়, আরটা একটু ছোট করে, আরটা কমপ্লিটলি উচ্চারণ হয় না, আরটা ছোট করে উচ্চারণ হয়। রিভিয়ার। আচ্ছা, এটা হচ্ছে কি লক্ষ্য করি, এটা কিন্তু আমাদের ফর্মাল। Revere is a formal way of saying admire very much. Admire very much নর্মাল না, এটা হচ্ছে গিয়ে নর্মালের থেকে আমরা যদি নর্মাল থেকে বেশি যদি আমরা রেসপেক্ট দিই কাউকে বা অ্যাডমায়ার করি সেটা হচ্ছে কি রিভিয়ার হয়। নেলসন ম্যান্ডেলা ইজ রিভিয়ার্ড ফর হিজ ব্রেভ ফাইট এগেইনস্ট অ্যাপার্থেড। অ্যাপার্থেড বলতে কাদের কথা বলা হয়েছে? অ্যাপার্থেড বলতে সুবিধা বঞ্চিত, এটা আফ্রিকানদের কথা বলা হয়েছে। সুবিধা বঞ্চিত, রাইট, সুবিধা বঞ্চিত। আই হোপ আপনি আমার ইংলিশ লেখা বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি আইডলাইজ। আইডলাইজ কথাটা খুবই সুন্দর, খুবই স্মার্ট শোনায়। আমরা আইএলসের ক্ষেত্রে যখন পার্ট 1 স্পিকিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি যে আমি আমার বাবাকে আইডলাইজ করি। আই আইডলাইজ মাই ফাদার, আই আইডলাইজ মাই মাদার, আই আইডলাইজ মাই গ্র্যান্ডফাদার, এরকম করে আমরা ইউজ করতে পারি। ইফ এ পারসন admires someone very much or too much মানে obsessed বোঝায়। You could use the verb idolize, যেমন idolized his hydrolyze। আচ্ছা, এখানে idolized হবে idolize his mother, someone, কারো কথা বলা হচ্ছে, someone. The football player, আমি আরেকটা এক্সাম্পল দেখি। The football player idolized Cristiano Ronaldo. তাহলে যে ফুটবল প্লেয়ারটা আছে তিনি হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডলাইজড করছে। এখানে আরেকটা আমরা ফ্রেজ দিছি, লুক আপ টু অর থিঙ্ক হাইলি অফ। থিঙ্ক হাইলি অফটা খুব সুন্দর, এটা আমরা খুব একটা ইউজ করবো না, বাট রাখছি যদি আপনারা ইউজ করতে চান। থিঙ্ক হাইলি অফ এটা খুবই সুন্দর, এই ফ্রেজটা খুবই সুন্দর, ইউজ করার মতো। তো look up to or think highly of are phrases that can be used about someone you admire. Example, he had always looked up to his uncle. সে তার আঙ্কেলকে অনেক অ্যাডমায়ার করছে। She thinks very highly of her boss. সে তার বসকে খুব অ্যাডমায়ার করে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
think highly of, এটা গুরুত্বপূর্ণ, আমরা একটু মাথায় রাখবো যেন ইউজ করা যায়। আচ্ছা, আমরা এখন আলোচনা করব অ্যালাউ নিয়ে। এর আগে আমরা অ্যাডমায়ার নিয়ে আলোচনা করছি, এখন আমরা অ্যালাউ নিয়ে আলোচনা করব। আর ওইটার সামারি আমি হচ্ছে গিয়ে যখন স্লাইডগুলো আপলোড দিব তখন ওটার একটা সামারি, ওই 3টা স্লাইডের একটা সামারি আমাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখানে চেক করে নিতে পারেন। দ্য আদার ওয়েজ অফ সেইং অ্যালাউ, লেট, খুবই কমন, এখানে লিখে দিয়েছি আমি যে খুব কমন অল্টারনেটিভ টু দ্য ভার্ব অ্যালাউ ইজ লেট। শি ওয়ান্টেড টু গো, আচ্ছা শি ওয়ান্টেড টু গো, আমরা যদি খুব স্পিডে বলতে চাই বলতে পারবো শি ওয়ান্টেড টু গো, শি ওয়ান্টেড টু গো, আমরা টিটা সাইলেন্ট রাখতেছি। শি ওয়ান্টেড টু গো বাট হার প্যারেন্টস কুড নট লেট হার, এটাকে সাইলেন্ট আছে, এটা হচ্ছে কি গোটা সাইলেন্ট আছে, এটা অ্যাডভান্সড ইংলিশ, C2 ইংলিশ বলে এটাকে। C1 C2 নিয়ে আমরা আলোচনা করব। সো এক্সাম্পল হচ্ছে কি শি ওয়ান্টেড টু গো বাট হার প্যারেন্টস কুড নট লেট হার। আচ্ছা হচ্ছে কি পারমিট, নেক্সট ওয়ার্ড পারমিট, খুবই চমৎকার। মোর ফর্মাল, এটাকে আমরা দেখছি যে ফর্মাল, এটা হচ্ছে কি আমাদের মোর ফর্মাল, এটা আমাদের অনেক বেশি ফর্মাল। আমরা পারমিট কথাটা বিভিন্ন যখন আমরা কোনো সনদ দেয়, কোনো বিল পাস হয় বা কোনো সরকারি নোটিশ আসে তখন আমরা দেখবো পারমিট। ওয়ার্ড ফর অ্যালাউ, মোর ফর্মাল ওয়ার্ড ফর অ্যালাউ ইজ পারমিট। ইটিং ইজ নট পারমিটেড ইন এনি পার্ট অফ দ্য বিল্ডিং, তার মানে এটা সরকার বা এটা হচ্ছে কর্তৃপক্ষ দ্বারা এটাকে হচ্ছে কি পারমিট করা হয়নি যে বিল্ডিং এর কোনো জায়গায় আপনি খাইতে পারবেন না, হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, authorize, if someone in authority allows something you can use the verb authorize। তাহলে আমরা authorize কি, অথরিটি কর্তৃক যখন কোনো কিছু অ্যালাউ করা হবে, যদি অথরিটি কোনো পারমিশন দেয় সেটাকে আমরা authorize বলবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, who authorized this expenditure, এখানে লেখা আছে একটা ওয়ার্ড expenditure। এক্সপেন্ডিচার বলতে খরচ বোঝায়। এখন আমাদের খুবই একটা কমন কনফিউশন হয় যে ভাইয়া এটা অথরাইজ আর অথরাইজ, একটা আছে জি বা জেড ই আর একটা আছে এস ই শেষে, দুইটার উচ্চারণ কিন্তু একই, অথরাইজ আর অথরাইজ। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো তোমাদের জন্য এখানে পার্থক্যটা আমরা দিয়ে দিচ্ছি। অথরাইজ যেটা জি বা জেড ই সেটা হচ্ছে কি আমেরিকান ইংলিশ, ইউএসএ ক্ষেত্রে হয়, মোর কমন ইন দ্য ইউএসএ। এক্সাম্পল, দ্য ম্যানেজার অথরাইজ দ্য পেমেন্ট। আর এটা হচ্ছে গিয়ে এসই, যেটা অথরাইজ এসই, যেটা হচ্ছে কি ব্রিটিশ ইংলিশ, ইউকেতে ব্যবহৃত হয়, ইউজ ইন দ্য ইউকে অ্যান্ড মেনি কমনওয়েলথ কান্ট্রিজ, কমনওয়েলথ কান্ট্রিজগুলোর মধ্যে, কমনওয়েলথ যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে এটা ইউজ হয়। এক্সাম্পল, দ্য ম্যানেজার অথরাইজ দ্য পেমেন্ট, এখানে এসই ইউজ করা হয়েছে। আর সেম এক্সাম্পল এখানে জি ইউজ করা হয়েছে। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, উচ্চারণগত একই এবং হচ্ছে কি মিনিংও একই, শুধুমাত্র ইউএসএ আর ইউকেতে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওয়ান লাইন মেমোরি ট্রিক, এটা হচ্ছে গিয়ে জেড থাকলে ইউএসএ, সাধারণত এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেড যখন থাকে মেমোরাইজ এখানে জেড আছে, আমরা ওয়ার্ডগুলো পাই যে একটা জেড হয় একটা এস হয়, একজন বলে যে জেড সঠিক, একজন বলে যে এস সঠিক, এটা আসলে দুইটা সঠিক, এগুলো নিয়ে মাতামাতি করার খুব একটা কারণ নাই বা খুব একটা দরকার নেই। আচ্ছা, অ্যালাউ এর আরেকটা আরো দুইটা সিনোনিম হচ্ছে কি অ্যাহেড অর গ্রিন লাইট। গ্রিন লাইট সাধারণত দেখা যায় না, অ্যাহেড সাধারণত দেখা যায়, এটা আসলে হবে গো অ্যাহেড। কেমন এক্সাম্পলটা দেখি, ইউ ক্যান ইউজ গো অ্যাহেড অর গ্রিন লাইট টু সে দ্যাট সামওয়ান ইন অ্যান অফিসিয়াল জব, নর্মাল মানুষ না, someone in an official job allows a plan to happen, যদি আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করি অ্যান্ড সেটা যদি অফিসিয়ালি পারমিসিবল হয় তাহলে সেটা আমরা লিখি যে গো অ্যাহেড, আর হচ্ছে গিয়ে গ্রিন লাইট তখন আমরা ইউজ করতে পারি। যেমন the city council has given the green light to the new shopping mall। তাহলে সিটি কাউন্সিল যেটা আছে তারা হচ্ছে গিয়ে has given the green light
given the green light to the new shopping mall, তাহলে নতুন যেটা শপিং মল গড়ে উঠবে সেটাকে সিটি কাউন্সিল পারমিট করছে, তো গ্রিন লাইট আমরা ইউজ করতে পারি। আরেকটা উদাহরণ দেখি, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য গো অ্যাহেড ফর আ মাল্টি-বিলিয়ন ডলার হাইওয়ে প্রজেক্ট। এখানে গভর্নমেন্টের কথা বলছে, আমরা এখানে দেখছি যে অফিসিয়াল জব যে আছে সে গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য গো অ্যাহেড, এটা হচ্ছে একটা ফ্রেজ, দ্য গো অ্যাহেড ফর আ মাল্টি-বিলিয়ন ডলার হাইওয়ে প্রজেক্ট। তাহলে মাল্টি-বিলিয়ন ডলারের যে প্রজেক্টটা আছে সেখানে গভর্নমেন্ট অ্যালাউ করছে। এখানে মাল্টি বা মাল্টাই দুইটা বলা যায়, ব্রিটিশ আমেরিকান পার্থক্য আছে, মাল্টাই বিলিয়ন বা মাল্টি বিলিয়ন। তো এই ছিল আজকে, আমরা আজকে অ্যালাউ অ্যান্ড অ্যাডমায়ার এই দুটার বিভিন্ন ভোকাবুলারি শিখলাম, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড উচ্চারণগুলো শিখছি। ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, ফলো করতে পারেন। এখানে লিঙ্ক দেওয়া আছে ড্রাইভের, আমরা যখন আপলোড দিব আপনি ক্লিক করে লিঙ্কে যেতে পারবেন অথবা সার্চ করে আসবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপও আছে, আপনারা চাইলে ওটাতে যুক্ত হতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। আর এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।